কুড়িগ্রামের বাকেরের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশাসনে একাধিকবার চিঠিও দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। অধ্যক্ষের দাবি, ষড়যন্ত্রের শিকার তিনি। এই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। উলিপুরের বাকরের হাট ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৭৫ বছরেও জীর্ণদশা। বেশিরভাগ শ্রেণীকক্ষ ব্যবহার অনুপযোগী, অধ্যক্ষের রুমেও ঝুলছে তালা। প্রতিষ্ঠানে এমন জীর্ণরূপের জন্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে দায়ী করছেন শিক্ষকরা। সেই সাথে নিয়োগ বাণিজ্য, কমিটিতে স্বজনপ্রীতি, মাদ্রাসার অর্থ আত্মসাৎ সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা। প্রশাসনে লিখিত অভিযোগও দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। আব্দুর রাজ্জাক উনি এই মাদ্রাসার সম্পত্তি সব বন্ধক এবং বিক্রি করে সে দুর্নীতি করছে। আমার বড় ভাই চাকরি করছিল, এই মাদ্রাসার দপ্তরই ছিল, তার সইজে বলি গেছি ৫০,০০০ টাকা চায়। শিক্ষক ১২ লক্ষ টাকা দিয়ে নিয়োগ দিচ্ছে কেরানি, এ কথা আবার টাইম স্কেলের কথা ওনাকে বলাতে উনি আমার পায়ের জুতে তুলি মাথার মধ্যে ডাঙাইছে। পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে সে তৈরি করেছেন। কারণ হলো পারিবারিক কমিটি বলতে তার কমিটিতে ১৫ সদস্যের মধ্যে সবই তার পরিবারের সদস্য। আমি ২০১৮ সালে ৫ম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছিলাম, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদেরকে টাকাটা দেন নাই। ২০১০ সালে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন আব্দুর রাজ্জাক। সব অভিযোগ অস্বীকার করে দাবি করলেন ষড়যন্ত্রের শিকার তিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ, জমি বিক্রি করা বা সহায়তা করা, এটা সম্পূর্ণভাবে মিথ্যে বানাওয়া। এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এরই মধ্যে প্রতিবেদন পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তদন্ত কমিটি আমাদেরকে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট আমরা আরবি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দিয়েছি এবং সেখানে নির্দেশনা দেওয়ার জন্য বলেছি। ১৯৫০ সালে ৫ একর জমির উপর গড়ে ওঠে বাকরের হাট ফাজিল মাদ্রাসা। বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষক আছেন ২৩ জন ও শিক্ষার্থী আছে প্রায় ৩০০ জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।